সো গাইস অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম দারুণ একটা গেম প্লে। তো এই গেম প্লে দেখতে হলে আপনার প্রয়োজন হবে এমবির প্রয়োজন হবে ভাই, অন্য কোনো কিছু না। তো যাই হোক, আমার উপরে এখন একটা এনিমি আছে, ঠিক আছে? তো এখন চুপটি করে উঠবো আর তোমাকে মেরে দিব। ওই যে করোনা ভাইরাস অন করে নিছে, আমি অন করলাম। তোমারটা থেকে আমারটা শক্তিশালী, আমরা করোনার থেকেও শক্তিশালী, ওই যে বললাম না। এখন গাইস আমাদের গেম থেকে বের হয়ে যেতে হবে, কারণ এই বাল আমাদের এসে মেরে দেবে। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি কোনোভাবেই আমাকে গেম প্লে করতে দিবা না শালা। ফ্রি ফায়ারের ভিতর আপনি স্বাধীনতা বলতে কি বোঝেন? ফ্রি ফায়ারের ভিতরে আমি স্বাধীনতা বলতে বুঝি, ফ্রি ফায়ার গেমস এর ভিতরে সারাদিন এভাবে লবিতে আপনাকে ডেকে নিয়ে এসে আমি গল্প করবো সারাদিন, এটাই হচ্ছে আমার স্বাধীনতা চাই। ও ভাই, তো গাইস অনেকে আমার কাছে একটা সেম কোশ্চেন করছেন, সেটা হচ্ছে কি তালা ভাই, যদি আপনার মতো কেউ আমাদের উপরে M8 বা স্নাইপার দিয়ে আক্রমণ করে তাহলে তার থেকে আমরা বাঁচবো কিভাবে? তো ভাই একটা কথা বলে দিই, এটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদেরকে কোনো টিপস এন্ড ট্রিক দেয় নাই, ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি, ঠিক আছে? তো সাপোজ আমার কাছে একটা ফার্মাস আছে, অন্য কোনো কার নাই, তো সামনে এনিমি দেখতে পাচ্ছেন ভাই, এরপর এনিমিকে কোনো টাইম দেওয়া যাবে না, মারতেই হবে মারতে মারতে দেখবেন গাইস আপনি লবিতে পৌঁছে গেছেন। এরপর সিম্পল একটা জিনিস, আবারও নতুন করে ম্যাচ স্টার্ট দিয়ে খেলা শুরু করবেন, কারণ ভাই M8 এর সামনে ওইভাবে আপনি কোনো সময় দাঁড়াতে তো পারবেন না, তাই না? সো গাইস আজ আমি আপনাদেরকে দেখাবো ডাইরেক্টলি রাশ কিভাবে করতে হয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনের ঘরে বাম থেকে এনিমি অলরেডি আমাকে কোপ শুরু করছে, আই মিন মার শুরু করছে। তো এখান থেকে ফার্স্ট একটা মেডিকিট মেরে দিব, মেডিকিটটা দ্রুত মেরে নিই, এন্ড এইখান থেকে বেসটা আমি আপডেট করে নিলাম। এবার সরাসরি আমাকে উপরে চলে যেতে হবে, ঠিক আছে? তো এখন এখানে টাইম বোম পাতানো। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো টাইম বোমের হাত থেকে কিভাবে বাঁচতে হয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন নিচ থেকে আমি টাইম বোমটা ফাটাই নিলাম, ঠিক আছে? এখন আমি ডাইরেক্টলি ওর উপরে রাশ করে দিতে পারবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কেউ নাই, সরাসরি এখান থেকে চলে যাব। আর অনেকেই ভাবছিল আমি টাইম বোমে মরে দেবো, কিন্তু না, আমি ওই টাইম বোমে মরবো না, আমি অন্য টাইম বোমে মরে যাব। ইয়ার কবরে ভাই আর সহ্যই হচ্ছে না আমার, ডেলি এই নকশা করে আমার সাথে। মানে একটা গেম প্লে দিতে পারলাম না আজ পর্যন্ত সুন্দরভাবে, স্নাইপার ইউজ করি তাও সে বটের মতো। ও সরি গাইস, মাইক আমার অন করা ছিল আর কি। গাইস এখন আমি আপনাদেরকে শেখাবো টিমমেট নক হলে কি করবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার দুইটা টিমমেট নক হয়ে গেছে, আর নিচে একটা এনিমি আছে, ওটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন ওইটাকে আমার যে করে হোক মারতে হবে। তো ও বের হবে, ওই যে বের হয়েছে, দাঁড়ায়। এবার একটা শট দিলাম, আমার আরেকটা শট দিলাম, অনেকখানি ড্যামেজ। আমার এখান থেকে সরে যাওয়াই বেটার ছিল আর কি, আমি সরতে পারি নাই। তো এখন কি করতে পারি, একটা টিমমেটই বাইচে আছে, বাকি দুইটারে শেষ করে দিছে আর আমি বাইচে আছি। এমন তো অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন যে একটা এনিমি আপনার কাছে চলে আসছে এন্ড আপনাকে ইমোট দেখানোর জন্য সে রেডি হচ্ছে। তো এমন তো অবস্থায় আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে জাস্ট ওকের উপর প্রেস করে দিয়ে লবিতে ফিরে যাবেন গাইস, এন্ড নতুন করে ম্যাচ স্টার্ট দিবেন, কজ মান খোয়ানোর ভিতরে ভাই নাই। মাইনাস খেলাম তাও ভালো, এটাই বেটার হবে আর কি।